ভাবো একবার, তুমি ঘুম থেকে উঠলে, দেখলে তোমার হাতে লেখা আছে মাত্র 23 ঘন্টা 47 মিনিট। এটাই তোমার বাকি জীবন। টাকা না, সোনা না, সময়ই হলো কারেন্সি। আর যার কাছে সময় নেই, সে মরে যায় সাথে সাথে। কোনো ওয়ার্নিং নেই, কোনো সেকেন্ড চান্স নেই। এখন বলো, এরকম একটা দুনিয়ায় বেঁচে থাকতে পারবে? উইল স্যালেস পারছিল, কিন্তু একদিন সব বদলে গেল। এমনভাবে বদলালো যে সে একা হাতে পুরো সিস্টেমকে চ্যালেঞ্জ করে বসল। কিভাবে? সেটাই আজকের গল্প। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রেড। আজ আমরা এমন একটা গল্প জানব যেটা শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। গল্পটা একটা সাইফাই থ্রিলার মুভির, যেখানে মানুষের জীবন চলে ঘড়ির কাঁটায় আর গরিব ধনীর ফারাক মাপা হয় সেকেন্ডসে। তো চলুন শুরু করি। সিট বেল্ট বাঁধুন, কারণ এই রাইডটা বেশ ফাস্ট। সাল 2169। দুনিয়াটা চেনা, কিন্তু সবকিছু আলাদা। বিজ্ঞান এগিয়ে গেছে এতটাই যে মানুষ আর বুড়ো হয় না। 25 বছর বয়সে শরীর থেমে যায়। সবাইকে দেওয়া হয় মাত্র 1 বছর সময়। এটাই তাদের জীবন। হাতের উপর একটা গ্লোয়িং টাইমার চলতে থাকে, সেকেন্ড গুনতে গুনতে। টাইমার শেষ, তুমি শেষ। আর এই সময় দিয়ে চলে সবকিছু। বাস ভাড়া দিতে হয় সময় দিয়ে, খাবার কিনতে হয় সময় দিয়ে, ঘর ভাড়া দিতে হয় সময় দিয়ে। যার কাছে বেশি সময়, সে এসেনশিয়ালি অমর। যার নেই, সে রাস্তায় হঠাৎ পড়ে যায় আর ওঠে না। দুনিয়াটা ভাগ হয়ে গেছে টাইম জোনে। সবচেয়ে গরিব জোনের নাম ডেটন। এখানে মানুষ ফ্যাক্টরিতে কাজ করে, দিন আনে খায়। 24 ঘন্টার বেশি সময় কারো হাতে থাকে না। একটু অসাবধান হলেই শেষ। আর সবচেয়ে ধনী জোন নিউ গ্রিনেজ। সেখানকার মানুষের হাতে আছে হাজার হাজার বছর। তারা জানি না মৃত্যু কাকে বলে। এই দুই দুনিয়ার মাঝখানে দাঁড়িয়ে আছে আমাদের হিরো উইল স্যালেস। বয়স 28, কিন্তু দেখতে 25-এর মতোই। ডেটনের ফ্যাক্টরিতে কাজ করে, মায়ের সাথে থাকে। জীবনটা কঠিন, কিন্তু সে টিকে আছে। কিন্তু একটা রাত সব বদলে দিল। সেই রাতের ঘটনা, যেটা উইলের জীবন উল্টে দিল। একটা বারে উইল দেখল এক অদ্ভুত লোককে। নাম হেনরি হ্যামিল্টন। দেখতে 25-এর মতো, কিন্তু আসলে সে 105 বছরের বুড়ো। আর তার হাতে 116 বছরের সময়। ডেটনে এত সময় নিয়ে ঘোরা এটা সুইসাইডের সমান। কারণ এখানে আছে 40s আর তার মিনিটম্যান গ্যাং। এরা সময় ছিনতাই করে বেড়ায়। হ্যামিল্টনকে দেখেই তারা লেগে পড়ল। উইল কোনো রকমে হ্যামিল্টনকে বাঁচালো। সেই রাতে দুজন একসাথে লুকিয়ে রইল। আর তখন হ্যামিল্টন একটা কথা বলল, যেটা উইল কখনো ভুলতে পারবে না। সে বলল, এই সিস্টেমটা রিগড। নিউ গ্রিনিচের লোকেরা ইচ্ছে করে গরিবদের দিকে কম সময় ছেড়ে দেয়, প্রাইসেস বাড়িয়ে রাখে, যাতে ডেটনের মানুষ কখনো বড় লোক হতে না পারে। কেউ কেউ ইমর্টাল হওয়ার জন্যে অনেকে মরতে হচ্ছে। উইল চুপ করে শুনল। আর পরদিন সকালে উঠে দেখল হ্যামিল্টন নেই। হ্যামিল্টন ঘুমন্ত বেলের হাতে নিজের প্রায় সব সময় ট্রান্সফার করে গেছে। বেলের হাতে এখন 116 বছর। আর হ্যামিল্টন, সে নিজে রেখেছিল মাত্র 5 মিনিট। সেই 5 মিনিটেই সে টাইম আউট করল, মরে গেল। কেন সে এটা করল? কেন এত সময় একজন অপরিচিতকে দিয়ে গেল? এই কোয়েশ্চেনের জবাব উইলের মাথায় ঘুরতে লাগলো। কিন্তু সেটা ভাবার সময় নেই, কারণ এখন নতুন বিপদ। টাইম কিপার, এই দুনিয়ার পুলিশ। তাদের লিডার রেমন্ড লিওন। সে ভাবছে উইলি হ্যামিল্টনকে খুন করে তার সময় চুরি করেছে। এখন উইল ফিউজিটিভ। মায়ের মৃত্যু, গল্পের সবচেয়ে কষ্টের সিন। উইল সিদ্ধান্ত নিল এই ডেটন ছেড়ে নিউ গ্রিনেজ যাবে, মাকে সাথে নিয়ে। বন্ধু বোরেলকে ডেকে বলল পরিকল্পনার কথা। যাওয়ার আগে তাকে দিয়ে গেল 10 বছরের সময়, তাদের বন্ধুত্বের বয়স যতটা। সব রেডি, শুধু মায়ের জন্য ওয়েট। কিন্তু মা রেচেল সেদিন একটু দেরি করে ফেলে। গার্মেন্ট ডিস্ট্রিক্টে কাজ করে যা উপার্জন করেছিল, সেটা দিয়ে একটা লোন শুরু করতে গিয়ে হাতে আর কিছুই নেই, বাস ভাড়াটুকুও নেই। ড্রাইভার বলল, দৌড়াও। সেও দৌড়ালো, প্রাণপণে দৌড়ালো। উইল দূর থেকে দেখতে পাচ্ছে মাকে আসতে, সেও দৌড়াচ্ছে মায়ের দিকে। কিন্তু রেচেল সেখানেই পড়ে গেল চিরতরে। উইল মাটিতে বসে মায়ের নিথর শরীর ধরে রইল। সেই মুহূর্তে তার ভেতরে যা জ্বলে উঠল, সেটা আর শুধু দুঃখ না, সেটা রেজ, সেটা রেভলিউশন। হ্যামিল্টনের কথাগুলো মাথায় বাজতে লাগলো। এই সিস্টেমটা রিগড। ওয়েল ঠিক করল, সে এই সিস্টেমকে ভাঙবে। পরদিন ওয়েল চলে গেল নিউ গ্রিনেজ। 116 বছরের সময় নিয়ে সে এখন টেকনিক্যালি ধনী। সেখানে সে দেখা পেল ফিলিপে উইজের সাথে।
এই দুনিয়ার সবচেয়ে বড় টাইম লেন্ডার, আর তার মেয়ে সিলভিয়া ক্যাসিনোতে এক ইন্টেন্স পোকার গেম। ওয়েল প্রায় টাইম আউট হতে হতে বাঁচল এবং শেষে জিতল 1000 বছরের সময়। সিলভিয়ার সাথে কেমিস্ট্রি তৈরি হলো, সেটাকে বড় পার্টিতে ইনভাইট করলো। ওয়েলের মধ্যে কিনে ফেললো একটা ক্লাসিক জ্যাগুয়ার টাইপ, দাম মাত্র 59 বছরের সময় প্লাস ট্যাক্স অবশ্যই। পার্টিতে ওয়েল আর সিলভিয়া নাচল, কথা বলল। ওয়েল তাকে রাজি করালো সমুদ্রের সাঁতার কাটতে, এমন কিছু যেটা ধনীরা কখনো করে না, কারণ তারা রিস্ক নিতে ভয় পায়, মরার ভয়। কিন্তু এত মজার মাঝেই টাইম কিপার্স এসে গেল। রেমন্ড ওয়েলকে ধরল, কোনো ট্রায়াল নেই, কোনো প্রুফ নেই, শুধু বলল এই সময় তোমার কাছে থাকার কথা নয়। আর ওয়েলের কাছ থেকে কেড়ে নিল সব, শুধু 2 ঘন্টা ছেড়ে দিল। এই 2 ঘন্টা নিয়ে ওয়েল কি করবে? পালালো সিলভিয়াকে সাথে নিয়ে হস্টেজ হিসেবে। কিন্তু ফোর্টিসের গ্যাং রাস্তায় রোড ব্লক বসিয়ে দিল, গাড়ি ক্র্যাশ করলো, দুজনেই অজ্ঞান। জ্ঞান ফিরতেই দেখল ফোর্টিস তাদের সব সময় নিয়ে গেছে, হাতে বাকি মাত্র 30 মিনিট। 30 মিনিট প্যানিক, হ্যাঁ, কিন্তু ওয়েল মাথা ঠান্ডা রাখলো। বোরেলের বাড়িতে গেল স্পেয়ার সময়ের জন্য, কিন্তু দরজা খুলল বোরেলের বউ গ্রেটা, চোখ ভেজা। বোরেল আর নেই, সে নিজেই সব সময় দিয়ে মাদ খেয়ে খেয়ে টাইম আউট করেছে। ওয়েলের আরেকজন কমে গেল, কিন্তু থেমে থাকলে চলবে না। সিলভিয়ার ডায়মন্ড ইয়ারিং বেচে দুজনে পেল একদিনের সময়। এরপর ওয়েল ফোন করলো ফিলিপেকে, বলল তোমার মেয়েকে ফিরে পেতে চাইলে 1000 বছর পাঠাও টাইম মিশনে, গরিবদের জন্য। ফিলিপে রাজি হলো না। ওয়েল সিলভিয়াকে ছেড়ে দিল, কিন্তু সিলভিয়া নিজেই ফিরে এলো উইলের কাছে, কারণ সে বুঝে গেছে তার বাবার সিস্টেমটা ভুল। এখন দুজনে একসাথে। ওয়েল আর সিলভিয়া মিলে ফিলিপের টাইম ব্যাংকগুলো রব করতে শুরু করলো। চুরি করার সময় বিতরণ করতে লাগলো ডেটানের গরিব মানুষদের। মানুষ খুশি হলো, কিন্তু টুইস্ট, ফিলিপে কৌশলে সব জিনিসের দাম বাড়িয়ে দিল। যত সময় মানুষ পাচ্ছে তত দাম বাড়ছে, সিস্টেম একই থাকছে। ওয়েল আর সিলভিয়া বুঝল ছোট ছোট চুরিতে কাজ হবে না, বড় কিছু করতে হবে। এদিকে রেমন্ড তাদের পিছনে লেগেই আছে। একদিন রেমন্ডের সাথে কনফ্রন্টেশন হলো, গুলি খেলেন রেমন্ড। ওয়েল কিন্তু তাকে 2 ঘন্টার সময় দিয়ে বাঁচালো এবং তার গাড়িটা নিয়ে পালালো। ভালো মানুষ নাকি স্মার্ট মুভ? দুটোই। ফোর্টিসের সাথে ফাইনাল শোডাউন, কিন্তু এবার ওয়েল রেডি ছিল। দুজনের রেস্ট রাসলিং করলো। এই দুনিয়ায় সময় সবচেয়ে ডেঞ্জারাস গেম, হারলে সব সময় চলে যায়, মানে মৃত্যু। ওয়েল জানে এই টেকনিক, তার মৃত বাবা শিখিয়েছিল। ফোর্টিস হারলো, টাইম আউট হলো, তার বাকি মিনিটম্যানদেরও শেষ করলো ওয়েল। এখন পথ পরিষ্কার। সবচেয়ে বড় হেস্ট ফিলিপের ওয়াল, ফিলিপের পার্সোনাল ভল্ট। সেখানে আছে 1 মিলিয়ন বছরের সময়, 1 মিলিয়ন বছর। উইল আর সিলভিয়া সেটা চুরি করল, আর সেই বিশাল সময় ঢেলে দিল ডেটানের মানুষদের মধ্যে। রেমন্ড শেষবারের মতো চেষ্টা করল তাদের ধরতে। সে নিজেও ডেটান থেকেই উঠে এসেছিল, কিন্তু সিস্টেমের দালান হয়ে গিয়েছিল। এই চেয়ে রেমন্ড ভুলে গেল নিজের পার ডিএম, মানে তার ডেইলি স্যালারি কালেক্ট করতে। ফলাফল কি? রেমন্ড নিজেই টাইম আউট করল, মরে গেল। উইল আর সিলভিয়াও প্রায় শেষ হয়ে যাচ্ছিল, কিন্তু রেমন্ডে স্যালারি নিয়ে বাঁচল। টিভিতে দেখা গেল ডেটানের ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, কারণ মানুষের হাতে এখন এত সময় যে তারা আর ওই কাজ করতে যাচ্ছে না। সিস্টেম কাঁপছে। টাইম কিপার্সরা ঘরে ফিরে গেল, আর ওয়েল আর সিলভিয়া তারা আরও বড় ব্যাংকের দিকে এগিয়ে চলল। লড়াই শেষ হয়নি, শুধু শুরু হয়েছে। তো এটাই ছিল গল্পটা, যেখানে সময়ই সব কিছু, আর একজন সাধারণ মানুষ পুরো দুনিয়াকে চ্যালেঞ্জ করে দিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। বাই বাই।